আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। 4 থেকে 5 লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়েছে বলে জানা যায়। এমনই ঘটনা ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন কালসর গ্রামে। রাত্রিতে খাওয়া দাওয়া সেরে বাড়ির লোক সকলে নিজ নিজ ঘরে শুয়ে পড়েন। রাত 11টা নাগাদ দেখা যায় দাউ দাউ করে জ্বলছে ঘরের আগুন। আগুন জ্বালা দেখে পাড়া প্রতিবেশীরা সকলে ছুটে এসে একজোট হয়ে আগুন নেভাবার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় মন্তেশ্বর থানার পুলিশ, শুশুনিয়া পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা ইরাবতী দে, অন্যান্য কর্মীরা এবং মন্তেশ্বর থানার প্রশাসন ভাতারে ফায়ার ব্রিগেডে ফোন করেন। দমকল বাহিনী কর্মীর সহযোগিতায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসেন। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু বাড়ির বৌমা সুমিত্রা দাস মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন মন্তেশ্বর পুলিশ প্রশাসন। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। বলছি আপনার এই ঘরে কিভাবে আগুন লাগলো? জানি না, ঘুমিয়ে গেছে নাকি মরে গেছে। আপনারা যখন আগুন লেগেছে আপনারা কি অবস্থায় ছিলেন? আমার তখন মানে ও মা বেরিয়েছি সাহেবের শুয়েছিলাম। তো মানে আমার অবস্থা মানে কাপড় আইব না, সাহেব শুয়েছিলাম না আমার অবস্থায়। সাহেব তো রাস্তায় গিয়ে সবাই তখন ডাকছি মা বেরিয়েছি। আর তখন আগুন ঘর ধরে গিয়েছে, টিভি তারপর ফ্যান পাখা ছিল, চেয়ার ছিল, সব ধরে গিয়েছে। বলুন কি কি হয়েছে, বলুন, বলে যান। তারপর লোক অনেক আমার গ্রামের লোক এলো, তারা জল দিল, এখান থেকে মোটর চালালো। তারপর পুলিশ 2 গাড়ি এসেছিলো, তারা আবার সেই মোটর চালিয়ে নিভে দিল। আগুনের কোনো গাড়ি এসেছিল? হ্যাঁ এসেছিলো। আগুনের গাড়ি কোথা থেকে এসেছিল? ভাটা থেকে এসেছিলো, পুলিশে ফোন করলো। পুলিশের ফোন করে ভাটা থেকে এসেছিল। আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ গেছিলাম। এটা কি থানার কাগজ নাকি? হ্যাঁ থানা কাগজ। হ্যাঁ। তা আপনাদের কি এই আগুন লাগার ব্যাপারে কাউকে সন্দেহ হয়? না সন্দেহ হয় না, দের কেউ সন্দেহ করবো? কাউকে সন্দেহ হয় না? না সন্দেহ হয় না। কে বা কারা লাগিয়েছে আপনারা কিছুই বলতে পারবেন না? না বলতে পারবো না। আগুনটা কিভাবে হয়েছে সেটাও বলতে পারবো, ঘুমিয়ে গেছিলাম কিছু বলবো আমরা, সেটাও বলতে তখন পারবেন। জ্বলছে। আচ্ছা, আপনার নাম? মনে সুমিত্র দাস। এই যে আগুন লেগেছে, মোটামুটি আপনার কত টাকা ক্ষতি হলো? বাড়িতে কত টাকা মতো সম্পদ নষ্ট হলো আগুনে? 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ মতন হবে। কি কি সম্পদ নষ্ট হলো? খাট জেনা ছিল ঘরে, তারপর আলমারি ছিল, শোকেস ছিল, তারপর ঘরে মানে ফ্যান পাখা, চেয়ার, ঘরে কোনো কিছু বার করতে পারে, সব পুড়ে গেছে। কোনো কিছু বার করতে পারে না, সব পুড়ে গেছে ঘরে। আর সব কিছু পুড়ে গেছে? সব পুড়ে গেছে, কিছু বার করতে পারেনি। থালা বাসন হাঁড়ি সব। তাহলে এই আগুন শেষকাল বলতে নিয়ন্ত্রণ গ্রামের মানুষ করলো নাকি ওই আগুনের যে গাড়ি এসেছিল তারা করলো? আগুন তারাই করলেছে, মানে গ্রামের লোকও দিয়েছিল। হ্যাঁ গ্রামের লোক বা পুলিশ এবং আগুনের গাড়ি সবাই সহযোগিতা আগুন নিভলো? হ্যাঁ নিভেছে। কতটা টাইম লাগলো? তো 1 ঘন্টা তো হবেই, 1.5 ঘন্টা, 1 ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা জ্বলেছে। আপনার নাম এবং বাড়ি বলুন, কোথায়? বাড়ি কালছে। নাম বলুন। সুমিত্রা দাস। সুমিত্রা দাস। আপনি এবারে কে হন? বৌমা। এবারে বৌমা। বলছি এই আগুন লাগার কারণ কি বলতে পারবেন? না না, আগুন লাগার কারণটা ঠিক বলতে পারবো না, আগুনটা লেগেছে এটাই বড় কথা। ঘটনাস্থলে আপনি ছিলেন? ছিলাম। দমকল বাহিনী এসেছিল? এসছিল। দমকল বাহিনীকে ফোন করা হয়েছিল, থানায় ফোন করা হয়েছিল, প্রধান সাহেবকে ফোন করা হয়েছিল। ওনারা আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনটা কিরম টাইমে লেগেছিল? 11টা নাগাদ। 11টা নাগাদ লেগেছিল। আচ্ছা, এই মোটামুটি আগুন লাগার ফলে এই যে বাড়িটা ভূস্খলিত হয়েছে তাতে করে কত টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আন্দাজ? 4 লাখ, 4.5 লাখ তো বটেই, মানে সমস্ত পুড়ে গেছে, কিচ্ছু পাওয়া যায়নি। হঠাৎ করে আগুনটা লাগলো, এই ব্যাপারে আপনার মতামত কি মনে হয়? না মতামত তো, আমরা তো আগুন লাগার সময় স্পটে ছিলাম না, এবার কিভাবে লেগেছে সেটা তো বলতে পারবো না। তবে সাংঘাতিকভাবে আগুনটা লেগেছে, আর মানে জ্বলেছেও প্রচুর, ঘর একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। কিরম টাইমে লেগেছিল আগুনটা? 11টা হবে। রাত্রে না দিনে? রাত্রে, রাত 11টা। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম ইরাবতী দে, কালসর বাড়ি, পঞ্চায়েত সমিতির মেম্বার। যার বাড়িতে আগুন লেগেছিল তার নাম কি? শিবু দাস। তার বাড়ি কোথায়? কালসর।
বলছি আগুন কি আপনি দেখতে পান প্রথমে? হ্যাঁ আমি দেখি বাড়ি থেকে। কিভাবে দেখলেন? আমি দেখছি, আমি যখন বাড়ি থেকে এদিকে তাকালাম তখন দেখি দাউ দাউ করে জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে এখানে ছুটে আসি এবং পুলিশকে ফোন করি এবং ওনারা তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে ফোন করে কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড এবং পুলিশ দুজনে হাজির হয়। আপনি বাড়ি থেকেই দেখতে পেলেন? হ্যাঁ বাড়ি থেকে দেখতে পেয়েছি। মানে আপনার বাড়ি থেকে ওই বাড়িটা দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, আগুনটা দেখা যায়, বাড়িটা দেখা যায় না, আগুনটা কিন্তু আমি দেখতে পেয়েছি। আগুন দেখার পর আপনি বাইরে বেরিয়ে গেলেন? বাইরে বেরিয়ে এসেছি। তারপর ছুটে এসে তারপর পুরো ঘটনাটা বলুন একটা হ্যাঁ করে। তারপর ছুটে এসে দেখছি কালসরে কয়েকটা ছেলে আগুন নিভুতে লেগেছে এবং আমি এসে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি এবং তারপরে পুলিশ ফায়ার ব্রিগেডকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে পৌঁছায় এবং তারা এসে আগুনটা নেভায়। আপনার নাম পরিচয়? আমার নাম রাজীব চক্রবর্তী, গ্রাম কালুই, সুসিনা অঞ্চল যুবতী কংগ্রেসের সহসভাপতি। কার বাড়িতে আগুনটা লেগেছিল? শিবু দাসের বাড়িতে। কোথায় তার গ্রামটা? বাড়ি কালসর বাড়ি। ছিল আমার বাড়িতে লেগেছিল আগুন। যে আগুন কি কারণে লেগেছিল আপনি বলতে পারবেন? আমি বাড়িতে ছিলাম না, অর্থাৎ আমি বলতেও পারবো না কীভাবে আগুন লেগেছিল, কি লাগিয়েছে, কি আপনি ধরেছে সেটা আমিও বলতে পারবো না, কারণ বাড়িতে আমি ছিলাম না। আমি বাড়ি এসেছি বেলা সাড়ে 6টার সময়। এই আগুন লাগার ব্যাপারে আপনার কি কারোর সন্দেহ হয়? না, সন্দেহ আমি কাকে করবো? আমি চোখে দেখিনি তো সন্দেহ করবো কী জন্য? থানায় কি অভিযোগ করলেন? থানায় অভিযোগ বলতে আমি যাতে ক্ষতিপূরণ পাই সেই জন্যে থানায় যাওয়া আমার। আগুন লাগার কারণ কি দেখালেন? আর আগুন লাগার কারণ আমি দেখালাম যে স্যার দেখুন আমাদের এরকম কেস হয়েছে, আমি বাড়িতে ছিলাম না, আমার বৌমা আমার নাত বউ বাড়িতে ছিল, তো এইভাবে ঘরে আগুন লেগেছে, ওরা হয়তো মারাই যেত ঘর না খুঁজতে পারলে। এইভাবে কত টাকার বললে মতো সম্পদ নষ্ট হয়েছে মনে হচ্ছে? ওই মোটামুটি 4 থেকে 4.5 লাখ টাকা মাল ছিল আমার ঘরে। আপনি বাড়িতে ছিলেন না? না, আমি বাড়িতে বাড়িতে ছিলাম কে কে ছিল? না। আমার বৌমা ছিল আর নাত বউ ছিল। তাদের নাম কি? একজনের নাম হচ্ছে সুমিত্রা দাস আর একজনের নাম হচ্ছে নমিতা দাস। আগুনটা কোথায় লেগেছে? মধুলিতে, কোন গ্রাম? কালসার গ্রাম। কালসার গ্রাম। আপনার নাম পরিচয় টোটাল বলুন। আমার নাম হচ্ছে শিবু দাস, কালসর বাড়ি, কোন থানা? মনসা থানা, মন্তসর থানা, জেলা বর্ধমান। এখনো পর্যন্ত আপনার কোনো সন্দেহ হয়নি তো? না, কোনো কোনো সন্দেহ হয়নি। কাউকে সন্দেহ আপনি না, করছেন না? না করছি না। আচ্ছা, এই আগুন নিভানোর জন্য গাড়ি এসেছিল? হ্যাঁ গাড়ি এসেছিল, পুলিশ এসেছিল। বলুন বলুন, ওরা ভয় এসে করবেন না, বলুন। হ্যাঁ ওরাই এসে মন্তসর থানার পুলিশ, ফায়ার ব্রিগেড এবং গ্রামের মানুষের সহযোগিতায় সবাই আগুন সহযোগিতা করেছে, গ্রামের মানুষ সহযোগিতা করেছে, অর্থাৎ পুলিশ কিংবা জলের গাড়ি এসেছিল, তারা সহযোগিতা করে আগুনটা কতক্ষণ পরে নিভিয়ে আগুন নিভানোর কাজ শেষ হয়? সেটা তো আমি বলতে পারবো না, আমি ছিলাম না বাড়িতে। তা মোটামুটি তখন বাজে 1:30 পৌনে 2 এরকম বাজে। 1.5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ 1.5 ঘন্টা সময় লেগে।